বন্ধুদের, আমরা খুব জরুরি ভিত্তিতে আজকে বসছি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। আমাদের গত 5 তারিখে রাত্রিবেলায় একটা অনলাইন মিটিং হয়েছে, ওইটাও জরুরি মিটিংয়েই। সেটি হলো যে আমেরিকার সঙ্গে যে 2 তারিখে অ্যানাউন্সমেন্ট হলো একটা ড্রিল বাণিজ্য চুক্তি, তার আগে ব্রিটেনের সঙ্গে হয়েছে এবং তার আগে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হয়েছে। এটাও আমরা প্রতিবাদ করেছি। আমাদের মূলত প্রতিবাদ হলো যে প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী দুইজনেই বেশ কয়েকবার বলছে আমরা যে কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি বাণিজ্য করি না কেন, কৃষকদের যে স্বার্থ এটা কোনো জায়গাতেই ভারতবর্ষে আমরা লঙ্ঘন করে কোনো চুক্তি করব না। এবং তাতে কৃষক এবং তার সঙ্গে আলাদা করে বলেছিল ডেইরি সেক্টর, দুধ উৎপাদন আমাদের একটা বিরাট শক্তি সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতবর্ষ। এই দুটি ক্ষেত্রকে আমরা রক্ষা করার চেষ্টা করব, তাতে প্রচুর সংখ্যক মানুষ তার জীবন জীবিকা ইত্যাদি যুক্ত। হঠাৎ করে দেখা গেল ইউরোপিয়ান ইউনিয়নও গুরুত্বপূর্ণ রাজ্য দেশগুলো আছে, জার্মানি, ফ্রান্সের মতো দেশ এবং অন্য দেশগুলো যদিও একটু ছোট, এবং এর আগে হয়েছে ব্রিটেনের সঙ্গে। এখন আমেরিকা একের পর এক ধমকি দিয়ে ট্রাম্প আসার পরেই ভারতবর্ষের উপর 25% টারে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেওয়া, এই সমস্ত বিষয় করে আসছে। আমরা এর আগরবারও দেখেছি ভারতবর্ষ এখন চালায় কে? বিজেপি গভর্নমেন্ট, তার প্রধান হলো মোদি, তিনি চালান না আমেরিকার প্রেসিডেন্ট চলে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখা গেল ট্রাম্প ওয়াশিংটনে বসে বলছে যে আমি এই দুইটি পারমাণবিক শক্তিধর দেশ তার মধ্যে যুদ্ধ এখন থামিয়ে দিয়েছি, বলেছি না যুদ্ধ করা যাবে না। এর বিরুদ্ধে একটি শব্দ ভারতবর্ষের সরকার তার থেকে নেই। অথচ এর আগে বিরাট বড় কথা, আমরা পাকিস্তানকে প্রায় শেষ করে দিয়েছি, জঙ্গি ঘাঁটি শেষ করে দিয়েছি, ওদের বিমান ধ্বংস করে দিয়েছি। এরপরে আমেরিকা বলছে যে আমাদের 5টা ফাইটার জেট এখানে নষ্ট হয়ে গেছে, মানে ভূপাতিত করেছে তারা। এত বেইজ্জতি। এবং দেখা যায় এই সমস্ত ব্যাপারে ভারত সরকার এবং মোদির কোনো প্রটেস্ট নেই। এবং এখনো দেখা গেল যে হঠাৎ করে 2 তারিখে মোদি অ্যানাউন্স করলেন, আর এই ট্রাম্প অ্যানাউন্স করলেন ওয়াশিংটন থেকে। আমার সঙ্গে মোদির টেলিফোনে কথা হয়ে গেছে, বাণিজ্য চুক্তি আমরা করে ফেলেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে তার অফিসিয়ালি সাইন হবে এবং তাতে সমস্ত ক্ষেত্র আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক এই সময়তেই আমেরিকান যে কৃষি সচিব ব্রোকলি, তিনি বলছেন যে ভারতবর্ষের মতো এটা বহু জনবহুল দেশ, এই দেশের বাজারে আমাদের কৃষি পণ্য যেভাবে ঢুকবে তাতে আমেরিকান কৃষকরা অনেক বেশি লাভবান হবে। এবং গতকালকে আমেরিকা এবং ইন্ডিয়ার যে জয়েন্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টও এটা পাবলিক হয়েছে, এটা আমাদের কাছে এসেছে, যেখানে পীযূষ গোয়েলের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে আমরা কৃষিক্ষেত্র এবং ডেয়ারি সেক্টর কোনো অবস্থাতেই আমরা কারোর সঙ্গে চুক্তিতে যাব না। ট্রাম্প ঘোষণা করলেন আমি 25% ট্যারিফ থেকে এই ট্যারিফ কমিয়ে 18% করে দিয়েছি। আমরা দেখলাম প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বাণিজ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বিরাটভাবে আমেরিকার প্রশংসা আরম্ভ করলেন যে আমাদেরকে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মানুষ তো জানে
আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি ছিল, এমনকি মনমোহন সিং সরকারের সময় তো 2-3% মধ্যে ছাড় থাকতো। আজকে 18% করার পরে বলছে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাণিজ্য অনেক বেশি লাভবান হবে, ভারতবর্ষের পুঁজিপতিরা খুব লাভবান হবেন, শিল্পপতিরা খুব লাভবান হবেন। এটা কি চলছে? ট্রাম্প চালায় না ভারতবর্ষের বিজেপি সরকার চালায়? এই প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নেই সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে প্রতিটি গ্রামে এই যে চুক্তি হয়েছে অ্যানাউন্স হয়ে গেছে, অফিসিয়াল হয়তো সাইন ভারতবর্ষে করতে এখন বাধ্য হবে, যেভাবে মোদি ট্রাম্পের কাছে আটকে গেছে। যে কোনো শর্তে চুক্তি করবে তার নিজের রক্ষা করার জন্য। এটা রক্ষা করার জন্য চুক্তি হলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ আমরা করছি। এই সমস্ত ধরনের চুক্তি যেগুলো আমাদের কৃষকের জীবন সম্পত্তি তার অধিকার নিয়ে প্রশ্ন আসছে, আমরা এটা কোনোটাই মানব না। প্রয়োজন বোধে 2020 সালে যেভাবে গোটা দেশের সমস্ত কৃষককে নিয়ে দিল্লি অবরোধ করে রাখা হয়েছিল, সেই আন্দোলনে আমাদের যেতে বাধ্য করাবো, আমরা যাব। কিন্তু এই সময়েতে সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি গ্রামে এই প্রতিবাদ সংগঠিত হবে। সমস্ত কৃষকদের কাছে আমাদের এই বক্তব্য নিয়ে যাব, মার্কিন ভারত চুক্তি কৃষি সংক্রান্ত বিষয়ে, কৃষি পণ্য নিয়ে আমরা তা বিরোধিতা করছি, আমরা তার প্রতিবাদ করছি। এবং এখানে দেখা গেল কৃষি পণ্যের মধ্যে এখন কিছু কিছু এই চুক্তিতে কালকে রাত্রেবেলা যেটা আসলো, এটাও আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব, আমার ভারত মার্কিন চুক্তিতে। এতে দেখা গেছে আপেল, যেটা নিয়ে আমরা এমনিতেই একটু চিন্তিত, আমাদের কাশ্মীর, হিমাচল, এগুলো আপেল এখন আমেরিকার আমের যদি ভারতবর্ষে ঢোকে। সোয়াবিন, মহারাষ্ট্রে, কর্ণাটকে সোয়াবিন আমাদের একটা বিরাট ক্ষেত্র। এইটা কটন, পাঞ্জাব সহ এই যে মহারাষ্ট্র এবং এই সমস্ত জায়গাতে কটনের যে অবস্থা, কটনও সেখানে আসবে। তাহলে আমাদের পুরো কৃষিক্ষেত্রকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তো এর বিরোধিতা আমরা করছি এবং আমরা প্রাথমিক প্রতিবাদ হিসেবে আমরা আজকেই আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার যে ত্রিপুরা রাজ্য কমিটি আমরা বসেছিলাম, বসে সিদ্ধান্ত করেছি আমরা যে আগামী 12 তারিখে 4টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যে শ্রম কোড সহ কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে যে সমর্থন জানিয়েছে, আমরাও সংযুক্ত কিষাণ মোর্চায় নিঃশর্তভাবে সমর্থন জানিয়েছে। শহরে, কারখানায় হয়তো শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হবেন, এন্টায়ারলি গ্রামীণ বাজার ইত্যাদিতে ধর্মঘট করে আমরা এই ঐক্যবদ্ধ প্রতিবাদ 12ই ফেব্রুয়ারি আমরা করব। এবং তার পাশাপাশি এই বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আমরা আগামী 11 তারিখে আগরতলায় এবং বিভিন্ন মহকুমা সদরগুলিতে আমরা মিছিল করে মোদি এবং ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করব। এবং আমরা এর পরবর্তী পর্যায়ে 12 তারিখের পরে আগামী 1 সপ্তাহ রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার অন্তর্ভুক্ত সংগঠনগুলো আমরা একযোগে আমরা প্রত্যেকটা গ্রামের প্রতিবাদ আমরা সংগঠিত করব। এখানে মোদি এবং ট্রাম্পের কুশপুত্তলিকা আমরা পড়াবো, পড়িয়ে প্রতিবাদ করব। এরপরে আমাদের সংযুক্ত মোর্চার আবার মিটিং হবে এর মধ্যে 12 তারিখের পরে। আরও বিস্তৃত যে কর্মসূচি আছে আমাদের রাজ্য তাকে কার্যকরী করার জন্য আমরা ব্যবস্থা করব। এখানে আরেকটা কথা আমাদের রাজ্যের সম্পর্কে বলতে হয় যে ধান কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে আগামী গত 7 দিন আগে, 28 তারিখ থেকে তারা ধর্মনগরে শুরু করেছে।
ধান চলে গেছে ফরিয়াদের কাছে, কৃষকের হাতে ধান নেই, তারপরেও যে দাম দিয়েছে 23 টাকা 29 পয়সা। এইটা আমরা বলছি, আমরা দেখেছি হিসাব করে যে আমাদের যে নির্ধারিত মূল্য C2 প্লাস 50% উৎপাদন খরচের অর্ধেক প্লাস আমার শ্রম, আমার জমির আনুপাতিক মূল্য দিয়ে প্রায় 80 টাকা কুইন্টালে আমরা কম পাচ্ছি ত্রিপুরায়। এবং এটা কেমন কথা হলো? 3 মাস পরে কেন ধান কিনবে? ধান ওঠার 1 মাস পরে না কেন, সঙ্গে সঙ্গে হওয়া উচিত। এবং এখন রাজ্যের মধ্যে সামনে বড় সিজন আসছে, সবজি চলছে, কোনো বিএলডব্লিউ স্টোরে ইউরিয়া সার, সুপার ফসফেট, পটাশ এগুলি পর্যাপ্ত পরিমাণে নেই, পাওয়া যায় না। সাধারণ কৃষকরা যারা প্রকৃত কৃষি কাজ করেন তারা পান না। সেচের মেশিনগুলো বড় সিজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখা গেছে যে সেচের মেশিন প্রায় অচল হয়ে পড়ে আছে এবং এগুলি সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা বলবো যে এই জিনিসগুলো রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ধান কেনা, এইভাবে ধান কেনার প্রতিবাদ করছি এবং প্রকৃত মূল্য MSP দিতে হবে এবং ধান কেনার কেন্দ্র বাড়াতে হবে। এত দূর থেকে যদি কৃষকদের আনতে হয় তার পয়সা তো আর সরকার দেয় না, আবার বস্তাও নাকি দিতে হয়। সব মিলিয়ে সেখানে যারা পড়িয়া তাদের লাভ হচ্ছে, প্রকৃত কৃষকের লাভ হচ্ছে না। সার, বীজ এগুলো অপ্রতুল। এই বিষয়টা তো গোটা রাজ্যে বিজেপির মধ্য থেকেও প্রতিবাদ হচ্ছে। সাধারণ মানুষ যারা দোকানি, তার একটা অংশ বিজেপিকে তো ভোট দিয়েছিল। মানুষ যখন খেতে পায় না, মানুষের যখন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, লক্ষ লক্ষ বেকারের যখন কোনো কাজ নেই, তখন আগরতলা শহর সৌন্দর্য করার জন্য কি সৌন্দর্য ক্ষতি করছে? তারা পয়সা দিয়ে যেখানে যেখানে বসিয়েছে তারা ঠিক বসে আসছে। তাহলে এই যে কাজটা সম্পূর্ণভাবে শুধু অগণতান্ত্রিক না, এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, ফেসিবাদী চিন্তাভাবনার প্রকাশ। আমি কারো কথা শুনবো না। কালকে দেখলাম এক মহিলা প্রতিবাদ করছেন, আমি তো পার্মানেন্টলি এখানে গাড়ি রাখছি না, একটা অনুষ্ঠান চলছে তাই আমাকে রাখতে বাধ্য হচ্ছে। পুলিশ গিয়ে বলছে রাখবেন না, রাখতে পারবেন না। কোনো আইন নাই, কিচ্ছু নেই। সিটি সেন্টার করা হয়েছিল, আমি জাস্ট মিউনিসিপ্যালিটি অফিসের কথা বলছি। লন করা হয়েছিল সামনের জায়গাটাতে, মানুষ যাবেন, বসবেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হয়েছিল। এইটাতে দাঁড়ানো যায় না, যাওয়া যায় না। মিউনিসিপ্যালিটির দপ্তর, অফিস, আজকে সেখানে আজকে এখনো গিয়ে দেখা যায় বলছে তারা ভেন্ডার লাইসেন্স আছে, অথচ এই বর্তলা বাজারে যার ভেন্ডার লাইসেন্স আছে দেখাচ্ছে মহিলা আমার ভেন্ডার লাইসেন্স আছে, তাকে জোর করে তুলে দিয়েছে গরিব মানুষ। আর এখানে বিজেপির নেতাদের পকেটে যারা পয়সা দিতে পারবে তারা কোনো আইন নেই। এই তো হলো স্পিকার, আর এই তো হলো আমাদের মেয়র। কোনো প্রতিবাদ হচ্ছে সাধারণ মানুষ থেকে, প্রতিবাদ হচ্ছে যারা একেবারে খেতে পায় না, নিরন্ন মানুষ, তার থেকে। এটা সহ্য করা যায় না। তবে তাদের শেষের শুরু হয়েছে। এই যে মানুষ তাদেরকে ভোট দিয়ে নিয়েছিল, যদি কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আগরতলা নির্বাচন আসছে, বিজেপির কোনো খবর আমাদের রাজ্যে, আমাদের দেশে থাকবে না। তাই জোর করে, চুরি করে ভোটে জিততে হয়। এটা আগরতলা তার আরেকটা প্রমাণ তৈরি করছে। এটা চলবে না। মানুষের ধৈর্যের একটা সীমা আছে, তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকেও। এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা পদক্ষেপ আগরতলা থেকে